দেখো, সমাবয়বতা জিনিসটা কি? সমাবয়বতা হচ্ছে যে আণবিক সংকেত একই থাকবে, আণবিক সংকেত একই থাকবে, সেই একই আণবিক সংকেত দিয়ে আমরা ভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্মসম্পন্ন যৌগকে আমি প্রকাশ করব। তাহলে যে ধর্মের ফলে এটা ঘটে সেই ধর্মটাকে বলা হচ্ছে কি? সমাবয়বতা। ফর এক্সাম্পল দিয়ে বলি আমি, সিম্পল একটা, ধরো জেনারেল ফর্মে C2H6O, এইটা যে সাধারণ সংকেত, এই সাধারণ সংকেত দিয়ে আমি ভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পন্ন যৌগকে আমি দেখাতে পারি। কিরকম না, একটা হচ্ছে ধরো C2H5OH, এটাকে, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, আর একটা হচ্ছে গিয়ে কি CH3OCH3, এটার নাম কি? ডাইমিথাইল ইথার। খেয়াল করে দেখো, এই যে দুজন রয়েছে এদের দুজনের আণবিক সংকেত একই, কিন্তু কি হয়েছে, এর ভৌত রাসায়নিক ধর্ম একরকম, এরও ভৌত রাসায়নিক ধর্ম আর একরকম, যার জন্য এদেরকে পরস্পরকে বলা যায় সমাবয়ব, এবং যে ধর্মের ফলে এই সমাবয়ব সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি? সমাবয়বতা। এবার দেখো, সেই সমাবয়বতার আমার শ্রেণীবিন্যাস কিরকম? শ্রেণীবিন্যাস না, একটা হচ্ছে গঠনগত আর একটা হচ্ছে ত্রিমাত্রিক। এই গঠনগত শ্রেণীবিন্যাসটা কেমন হচ্ছে না, গঠনগত শ্রেণীবিন্যাস হচ্ছে কিরকম? শৃঙ্খল ঘটিত, অবস্থান ঘটিত, কার্যকরীমূলক ঘটিত, মেটামারিজম, টটোমারিজম। আর ত্রিমাত্রিকের কিরকম শ্রেণীবিন্যাস? একটা হচ্ছে জ্যামিতিক, একটা হচ্ছে আলোকীয়। এই জ্যামিতিকের আবার দুটো ভাগ, একটা হচ্ছে সিস, একটা হচ্ছে ট্রান্স। সিস আর ট্রান্স। তা আমরা ইন্ডিভিজুয়ালি এগুলোকে একে একে ব্যাখ্যা করব। প্রথম হচ্ছে গঠনগত সমবায়বতার এই যে ভাগগুলো, সেই ভাগগুলোকে আলোচনা করি। শৃঙ্খল ঘটিত সমবায়বতা কিরকম? তার মানে আণবিক সংকেত একই থাকবে, শুধু ব্রাঞ্চিং বা পার্শ্ব শৃঙ্খলার পরিবর্তন ঘটবে। যেমন ধরো আমি বলছি CH3 CH2 CH2 CH3, এটার নাম হচ্ছে নরমাল বিউটেন, এটার নাম হচ্ছে নরমাল বিউটেন। এবার কি না, এই যে শেষে যে গ্রুপটা রয়েছে, এই শেষের গ্রুপটা যে কার্বনে লেগে আছে তার আগের কার্বনে আসবে, তাহলে এই কার্বনে লেগে আছে তার আগের কার্বনে আসবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন এখানে যাবে। তারপরে দেখো, আণবিক সংকেত C4H10, কিন্তু এর শৃঙ্খলের পরিবর্তন ঘটেছে। তাহলে কোন ধরনের যৌগ তৈরি হচ্ছে? CH3 CH, CH3 CH3। তাহলে এইটাকে বলা হচ্ছে কি? আইসোবিউটেন। তাহলে এটা ছিল নরমাল বিউটেন, এটা হচ্ছে আইসোবিউটেন। তাহলে এরা পরস্পরের কি? সমবায়ক, কারণ আণবিক সংকেত কি রয়েছে, ভৌত রাসায়নিক ধর্ম আলাদা। তাহলে কি হচ্ছে, এরা পরস্পরের কি? সমবায়ক। এদের কোন ধরনের সমবায়বতা দেখা যাচ্ছে না? শৃঙ্খল ঘটিত, শৃঙ্খলের চেঞ্জ হয়েছে। এবার দেখো, অবস্থান ঘটিত সমবায়বতা। অবস্থান ঘটিত সমবায়বতাটা কি না, ধরো একটা যৌগের কার্যকরীমূলক একটা নির্দিষ্ট, সেই কার্যকরীমূলকের অবস্থান যদি তোমার পাল্টায়, তাহলে তার ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পাল্টাবে। যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে বলছি, এটার নাম নরমাল প্রোপাইল অ্যালকোহল, রাইট? এটার নাম হচ্ছে নরমাল প্রোপাইল অ্যালকোহল, এই কম্পাউন্ডটা। তার মানে কি, এর আইপ্যাক নাম হচ্ছে গিয়ে প্রোপানল বা প্রোপানল। তাহলে ওইসটা কত নম্বর পজিশনে আছে? প্রোপানল বা প্রোপানল। ওইসটা কত নম্বর কার্বনে রয়েছে? 1 নম্বরে রয়েছে। তাহলে এর যে ধর্ম, ভৌত এবং রাসায়নিক ধর্ম, যখন এই ওইসটাকে আমি 2 নম্বর পজিশনে আনবো, তখন আণবিক সংকেত তো কোনো পরিবর্তন হবে না, আণবিক সংকেতের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র ওইসটা 2 নম্বর কার্বনে চলে আসছে। তখন এই দুজনের ভৌত এবং রাসায়নিক ধর্ম কি হয়ে গেছে? আলাদা হয়ে যায়। সুতরাং এটা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়বতা। তারপরটাকে কি বলা হচ্ছে? তারপর হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। মানে আণবিক সংকেত একই, যেমন খানিক আগেই যেটা বলছিলাম C2H6O, আণবিক সংকেত এইটা, কিন্তু এইটা দিয়ে আমি কাকে কাকে দেখাতে পারি? দুটো আলাদা যৌগ যাদের কার্যকরী মূলকগুলো হচ্ছে আলাদা। এর নাম হচ্ছে ডাইমিথাইল ইথার বা মিথক্সিমিথেন। আর এইটা কি? এটা হচ্ছে কি
ইথাইল অ্যালকোহল বা ইথানল, এই যে তাহলে বোঝা গেল যে আণবিক সংকেত একই ছিল, শুধু ফাংশনাল গ্রুপ। এর ক্ষেত্রে অ্যালকোহল, এটা হচ্ছে ইথার। তাহলে এদেরকে বলা হচ্ছে কার্যকরী মূলক গঠিত সমাবয়ব। এরপরে দেখো মেটামারিজম। মেটামারিজম কি? একটা বিশেষ ধরনের সমাবয়বতা। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলছি, ধরো আমি এই যে ইথার, এটা একটা সরল ইথার, ইথক্সি ইথেন, রাইট? তাহলে ইথার ইথারই থাকবে, কেবলমাত্র এই ও পরমাণুর উভয় দিকে, এই ও পরমাণুর উভয় দিকে অ্যালকিল মূলকের অবস্থানের পরিবর্তনের ফলে যে ধরনের সমবায়বতার সৃষ্টি হয়, মানে এইটার নাম হচ্ছে কি ইথক্সি ইথেন। এটা হচ্ছে ইথক্সি ইথেন। আর কি না, এই যে মিথিলিন গ্রুপটা ছিল, একটা মিথিলিন গ্রুপ আমি যদি এই দিকে চেঞ্জ করে দিই, তাহলে কম্পাউন্ডটা ইথার ইথারই রয়েছে। তাহলে এর সংকেতটা কেমন হবে? CH3 CH2 CH2 OCH3। তবে নামটা কি হবে? এটা হচ্ছে কি মিথক্সিপ্রোপেন। এটা যে মিথক্সিপ্রোপেন। এটা যে মিথক্সিপ্রোপেন, বুঝে গেল? আর এটা হচ্ছে কি ইথক্সি ইথেন। তাহলে দুজনেই ইথার, কিন্তু আণবিক সংকেতগুলো একই, কিন্তু দুজনের প্রপার্টি কি হবে? আলাদা হবে। তাহলে এদেরকে, এদের একে অপরের কি হবে? সমবায়। কিন্তু এই স্পেশাল টাইপ অফ যে সমবায়বতা, সেটাকে বলা হচ্ছে মেটামারিজম। তাহলে মেটামারিজম কাকে বলে? ওই যে দ্বিযোজী বা বহুযোজী পরমাণুর উভয় দিকে, আমি সংজ্ঞাটা লিখি, দ্বিযোজী বা বহুযোজী পরমাণুর উভয় দিকে অ্যালকিল মূলকের অবস্থানের পরিবর্তনের ফলে যে ধরনের সমবায়বতার সৃষ্টি হয়। তাহলে অক্সিজেন ছিল দ্বিযোজী, তার উভয় দিকে অ্যালকিল মূলকের অবস্থানের পরিবর্তন হয়েছে, দিয়ে এই ধরনের সমবায়বতার সৃষ্টি হয়েছে। আবার দেখো, আমি যদি নামিন শ্রেণীর যৌগের কথাও ভাবি, তাদের ক্ষেত্রেও কি তৈরি হবে? সমবায়বতার সৃষ্টি হবে। কেমন দেখো, ধরো NHC2H5, that means CH2CH3, এদিকেও CH2CH3 হয়েছে। আর এখানে ধরো কি আমি একটা দিয়ে দিচ্ছি CH3। তাহলে এর নামটা তুমি কি বলবে? নিশ্চয়ই N ইথাইন, N মিথাইল, ইথানামিন। আমি করব কি না, আমি এই একটা CH2 গ্রুপকে আমি এই দিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে কেমন দাঁড়িয়ে যাচ্ছে গঠনটা? CH2, তারপর CH2, তারপর N, তারপর CH3, তারপর CH3। তাতে কি হচ্ছে? তাতে হচ্ছে এইটার নাম হচ্ছে NN ডাইথাইল প্রোপানামিন। আণবিক সংকেত একই রয়েছে, এটাও নামিন শ্রেণীর, এটাও নামিন শ্রেণী, কিন্তু এটা দেখো ত্রিযোজী। তাহলে এই ধরনের যে সমবায়বতা সৃষ্টি হয়, এই সমবায়বতা গুলোকে বলা হচ্ছে মেটামারিজম, যে ধর্মের ফলে হলো। আর একটাকে অপরটা কি বলবো? মেটামার বলবো। এরপরে রয়েছে টটোমারিজম। টটোমারিজম জিনিসটা কি? টটোমারিজম জিনিসটা হচ্ছে একটা বিশেষ ধরনের সমবায়বতা, মানে অসম্পৃক্ত যে বন্ধন ভিন্ন মৌলের মধ্যে, সেই অসম্পৃক্ত বন্ধন থাকার ফলে আলফা হাইড্রোজেন স্থানান্তরিত হয়। স্থানান্তরিত হয়ে তারা বিশেষ ধরনের সমবায়বতা সৃষ্টি করে। যেমন ধরো আমি বলছি CH3C ডাবল বন্ড CH3, দ্যাট ইজ অ্যাসিটোন। এর মধ্যে কার্যকরী মূলক কোনটা? কিটোন। এরপরে কি হচ্ছে? এরপরে দেখো দুটো ভিন্ন মৌল, তাদের মধ্যে অসম্পৃক্ত বন্ধন রয়েছে। আমি করলাম কি, তাদের যে আলফা কার্বন, আলফা কার্বন থেকে আলফা হাইড্রোজেনটা শিফট করছে, দিয়ে কোথায় যাচ্ছে? এখানে চলে যাচ্ছে।
চলে গিয়ে কি তৈরি করছে, একটা বিশেষ ধরনের সমবায়বতা তৈরি করছে। CH2 ডাবল বন্ড COH CH3। তাহলে এটা ছিল কিটো, এটা হলো ইন, এটা হলো অল। কিটো ইনল টটোমারিজম, কিটো ইনল টটোমারিজম। তার মানে বলেছিলাম যে ভিন্ন মৌলের মধ্যে যদি পাই বন্ধন থাকে সেইটা শিফট হবে, তার সঙ্গে সঙ্গে কি হবে, তাদের যে আলফা হাইড্রোজেনটা রয়েছে সেও স্থানান্তরিত হবে। যেমন ধরো নাইট্রো অ্যাসিড, নাইট্রো অ্যাসিড মানে কি, ধরো আমি বলছি এই কম্পাউন্ড, এটা একটা নাইট্রো কম্পাউন্ড। এবার কি হচ্ছে না, আমি করছি কি এইটাকে এখানে দিচ্ছি আর এটাকে কোথায় দিচ্ছি, এখানে দিচ্ছি। তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে, বিশেষ ধরনের সমবায়বতা। CH2 ডবল বন্ড NOH ও, এটা হচ্ছে অ্যাসি, এটা নাইট্রো। তাহলে হচ্ছে নাইট্রো অ্যাসিড অটোমারিজম, এটাকে বলা হচ্ছে নাইট্রো অ্যাসিড অটোমারিজম। বেশ, এইবার দেখো ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক সমবায়বতা জিনিসটা কি। ত্রিমাত্রিক সমবায়বতা প্রথমে হচ্ছে দু রকম, একটা হচ্ছে জ্যামিতিক, একটা হচ্ছে আলোকীয়। আগে জ্যামিতিকটা বলি। ধরো আমি বলছি এই দুটো কার্বনে আমি করছি কি সিঙ্গেল বন্ড দিয়েছি, ধরো এখানে H দিয়েছি, এখানে H দিয়েছি, এখানে H দিয়েছি, এখানে H দিয়েছি। এই দুটো কার্বনে আমি সিঙ্গেল বন্ড দিয়েছি। এখন এই কম্পাউন্ডটা পাশাপাশি দুটো কার্বনে দুটো একই গ্রুপ রয়েছে, তারা একই দিকে রয়েছে। ঠিক তেমনি আমি যদি কম্পাউন্ডটাকে আরেকটা এরকম বলি, অর্থাৎ পাশাপাশি দুটো কার্বনের দুটো একই গ্রুপ রয়েছে কিন্তু কি বিপরীতে রয়েছে। এখন এই দুটোর আলাদা অস্তিত্ব আছে কিনা, আমি বলি যে সমবায়ব মানে কি, তাদেরকে আলাদা অস্তিত্ব থাকতে হবে। এদের আলাদা অস্তিত্ব আছে কিনা দেখে, মানে কোনোভাবে এইটাকে এটাতে ট্রান্সফার বা একে ট্রান্সফার করা যাবে কিনা। এখন খেয়াল করে দেখো কার্বন কার্বন কি রয়েছে, সিঙ্গেল বন্ড রয়েছে। তো যখন সিঙ্গেল বন্ড রয়েছে তখন কি হয়েছে না, এই যে দুটো ক্লোরিন রয়েছে, এই দুটো ক্লোরিন কি করছে, একই দিকে রয়েছে। কিন্তু যেহেতু সিঙ্গেল বন্ড মানে কি ফ্রি রোটেশন রয়েছে, ফ্রি রোটেশন তার মানে হচ্ছে গিয়ে তোমার স্বাভাবিকভাবে ঘুরতে পারে। এইটাকে ধরে আমি যদি এটাকে ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিলেই কি হবে, এই সিএলটা এইদিকে চলে আসে। আবার পরক্ষণে এটাকে ঘুরিয়ে আবার যদি ঘুরিয়ে দিই তাহলে কি হবে, এই সিএলটা আবার এতে, তেমন এটা হচ্ছে খুব সহজে পরস্পরের সঙ্গে কি হবে ইন্টারচেঞ্জ করবে, কারোর আলাদা করে অস্তিত্ব পাওয়া যাবে মানে পাওয়া যাবে না। যার জন্যে একই আণবিক সংকেত হলেও দেখে মনে হচ্ছে গঠন দুটো আলাদা, দুজনের আলাদা ভৌত রাসায়নিক ধর্ম হবে, এমনটা হবে না। কিন্তু যদি আমি এই দুটোর মধ্যে আমি যদি ডাবল বন্ড দিয়ে দিই, ডাবল বন্ড দিয়ে দিই, তা যদি ডাবল বন্ড দিয়ে দেওয়া হয়, যে সিচুয়েশনটা এরকম হয় যে পাশাপাশি দুটো কার্বনে দুটো গ্রুপ একই দিকে রয়েছে, তাহলে এর অস্তিত্ব, আর এইখানে পাশাপাশি দুটো কার্বনে দুটো গ্রুপ বিপরীত দিকে রয়েছে, তাহলে এর আলাদা অস্তিত্ব পাওয়া যাবে, এরও আলাদা অস্তিত্ব পাওয়া যাবে। তুমি কখনোই এইটাকে কোনোভাবেই বন্ডকে না ভেঙে এক জায়গা থেকে গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। তাহলে এর আলাদা অস্তিত্ব, এর আলাদা অস্তিত্ব, আণবিক সংকেত একই, তাহলে যে ভৌত রাসায়নিক ধর্ম আলাদা। যেমন এর হচ্ছে ডাইপোল মোমেন্ট থাকবে, ডাইপোল মোমেন্ট হবে 0, তাহলে ভৌত রাসায়নিক ধর্ম আলাদা হবে, যার জন্য আলাদা। এই যে সমবায়বগুলো তৈরি হলো, এই সমবায়বগুলোকে বলা হচ্ছে কি জ্যামিতিক সমবায়ব, কারণ গঠন অনুযায়ী এটা হয়েছে। এবার খেয়াল করে দেখো যে সিস ট্রান্স, এদের নাম বলবো সিস ট্রান্স। সিস কেন না, এই যে পাশাপাশি যে ডাবল বন্ড রয়েছে, ডাবল বন্ডে দুটো একই গ্রুপ রয়েছে, তারা যখন একই দিকে থাকবে তার তো একটা নাম বলতে হবে, এটাকে বলবো আমি সিস। সিস, সিস মানে একই দিকে।
আর যখন পাশাপাশি দুটো কার্বনে দুটো ক্লোরিন রয়েছে বিপরীত দিকে, এটাকে কি বলবো? ট্রান্স। তাহলে এরও আলাদা অস্তিত্ব আছে, এরও আলাদা অস্তিত্ব রয়েছে। দুজনের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো কি আলাদা আলাদা হবে। এরপরে আছে আলোকীয় সমাবয়বতা। আলোকীয় সমাবয়বতা বিষয়টা একটুখানি বুঝতে হবে। আলোকীয় সমাবয়বতা জিনিসটা কি? কম্পাউন্ডের গঠন একই রকম আছে, কি রয়েছে না রয়েছে সেটা পরের কথা। আমরা প্রথমে দেখব কি না, এইরকম একটা যন্ত্র আছে, যে যন্ত্রটা হচ্ছে পোলারিমিটার যন্ত্র। এই পোলারিমিটার যন্ত্রে এখানে আমি একটা লাইট পাঠাবো, এইখানে স্যাম্পলটা ক্লিয়ার সলিউশন রাখবো, দিয়ে এখানে একটা ক্রস ওয়্যার আছে। এখন হবে কি, যে স্যাম্পলটার ক্লিয়ার সলিউশন রাখবো কম্পাউন্ডটা, সেই কম্পাউন্ডটা আমি দেখবো কি এদিক দিয়ে যখন আলোটা যাচ্ছে এদিকে চোখ রাখবো, আমি দেখবো এখানে স্যাম্পলটা যখন ছিল না আমি পরিষ্কার এখান দিয়ে আলোটা দেখতে পাচ্ছি। যখন আমি এখানে স্যাম্পলের সলিউশনটা রাখলাম ক্লিয়ার সলিউশন, এদিক দিয়ে চোখ দিয়ে যখন তাকালাম তখন আমি দেখবো এই আলোটাকে আমি আর দেখতে পাচ্ছি না। তার মানে কম্পাউন্ডটার এমন একটা ক্যারেক্টার রয়েছে, তারা আলোটার গতিপথটার পরিবর্তন করে দিয়েছে। আমি এটা দেখতে পাচ্ছি না বললে ভুল হবে। আমি করব কি, তখন এখানে যে ক্রস ওয়্যারটা রয়েছে সিস্টেমটা এমন করা রয়েছে, এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে 360 ডিগ্রি কাটা আছে। এই যে ক্রস ওয়্যারটা রয়েছে, আমি করব কি, আমি এটাকে ঘোরাবো। ঘুরিয়ে এক সময় দেখবো আমি দেখতে পাচ্ছি। তাহলে ঘুরিয়ে এক সময় আমি দেখতে পাচ্ছি, তার মানে এই যখন ঘোরাচ্ছি আমি যদি ডান দিকে ঘুরিয়ে পুনরায় আলোটাকে আমি দেখতে পাই, তাহলে আমি কি বলবো, এই কম্পাউন্ড, এখানে যে কম্পাউন্ডটা রেখেছি সেই কম্পাউন্ডটা কি আলোক সক্রিয়। হয় ডান দিকে ঘুরিয়েও আমি দেখতে পাচ্ছি, আবার বাঁ দিকে ঘুরিয়েও হয়তো আমি দেখতে পাচ্ছি। যাই করুক না কেন, এই কম্পাউন্ডারগুলো একটা ধর্ম ছিল কি, এই যে আলোটা আসছিল আলোটার গতিপথটাকে পরিবর্তন করে দিয়েছিল। আমি আবার মেকানিক্যাল সিস্টেম এই ক্রস ওয়্যারকে ঘুরিয়ে আলোটাকে আবার স্ট্রেট লাইনে এনে দেখতে পেয়েছি। তাহলে কম্পাউন্ডটা আলোর গতিপথ পরিবর্তন করার একটা ধর্ম রয়েছে। তার মানে কি, কম্পাউন্ডটা হচ্ছে গিয়ে কি আলোক সক্রিয়। কম্পাউন্ডটা হচ্ছে আলোক সক্রিয়। এই আলোক সক্রিয় বলতে গিয়ে এইবার বুঝতে হবে, কোনো কম্পাউন্ড আলোকে কোনো কম্পাউন্ড যখন দেখতে পাচ্ছি না তখন ক্রস ওয়্যারকে কি হচ্ছে, ডান দিকে ঘুরিয়ে আমি আলোটা দেখতে পাচ্ছি। যখন ডান দিকে ঘুরিয়ে আলোটা দেখতে পাচ্ছি তখন এই কম্পাউন্ডের ক্যারেক্টারকে বলবো আমি ডেক্সট্রো রোটেটরি। ডেক্সট্রো মানে ডান দিকে ঘুরিয়েছে, ডেক্সট্রো রোটেটরি। ডেক্সট্রো রোটেটরি, ডান দিকে ঘুরিয়ে দেখতে পেয়েছি। আবার কি, আবার যখন একে বাঁ দিকে ঘুরিয়ে যদি আমি দেখতে পাই তাকে বলে লিভো রোটেটরি। তাহলে একটা হচ্ছে কি সংক্ষেপে বলবো কি স্মল ডি, আর একটা হচ্ছে স্মল এল। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি করে বুঝবো যে একটা কম্পাউন্ড আলোক সক্রিয় হবে কি হবে না? বলছে একটা কম্পাউন্ড আলোক সক্রিয় হবে কি হবে না সেটা বোঝার জন্য যে জিনিসটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এইটা, কতগুলো সিস্টেম আছে। প্রথম কথা হচ্ছে কম্পাউন্ডটার মধ্যে কি হবে, কম্পাউন্ডটার মধ্যে কাইরাল সেন্টার থাকতে হবে। কাইরাল সেন্টার কি, তার মানে অপ্রতিসম কার্বন পরমাণু থাকতে হবে। অপ্রতিসম কার্বন পরমাণু কি না, একটা কার্বনের 4টে হাতে যদি 4টে ডিফারেন্ট গ্রুপ বা অ্যাটম থাকে তাহলে আমরা প্রথমেই ভাববো কি সেটা তোমার অপ্রতিসম কার্বন পরমাণু যুক্ত যৌগ। ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, এটা ধরো HCH3NH2COH। তাহলে এই যে কার্বনটা, এই কার্বনটা কি অপ্রতিসম কার্বন পরমাণু। এই অপ্রতিসম কার্বন পরমাণু হওয়ার জন্য এদের আলোক সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে অপ্রতিসম কার্বন পরমাণু রয়েছে। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে এই যে সিঙ্গেল কার্বন রয়েছে, এই কম্পাউন্ডটা যদি আলোক সক্রিয় হয় তাহলে এর যে আমি সামনে একটা আয়না রাখি, আয়নাটা রেখে যদি দেখা যায় যে এর দর্পণ প্রতিবিম্বটা
সেই দর্পণ প্রতিবিম্বটা যদি এর উপরে সুপার ইম্পোজ না করে, তাহলে প্রথম টার্গেট অপ্রতিসম কার্বন থাকবে। দ্বিতীয় হচ্ছে যে এই কম্পাউন্ডটা এবং তার দর্পণ প্রতিবিম্ব যেটা তৈরি হচ্ছে, সেই দর্পণ প্রতিবিম্ব যদি পরস্পরের ওপর সমাপতিত না হয়, তাহলে তারা হচ্ছে গিয়ে আলোক সক্রিয় হবে। তারপর আমি এইটাকে এরকম না বেঁকিয়ে খুব সহজে এরকম যদি লিখি, হলো এইটা, আমি যদি এর সামনে একটা দর্পণ রাখি, দর্পণ রাখলে কেমন হচ্ছে? CH3H COH। এইবার এই কম্পাউন্ডটাকে তুলে নিয়ে যদি এর উপরে আমি বসাই, যখন এই কম্পাউন্ডটাকে তুলে এনে এর উপরে বসাবো, দেখো মিলছে না। NH2NH2 হয়তো মিলছে, কিন্তু এই CH3 কার উপরে পড়ে যাচ্ছে? COH এর উপর পড়ে যাচ্ছে। তার মানে এগুলোকে তখন বলবো নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, মানে পরস্পরের সমাপতিত হয় না, এইরকম হচ্ছে গিয়ে তোমার দর্পণ প্রতিবিম্ব। তাহলে এটা যদি ডেক্সট্রোরোটেটারি হয়, এটা কি হবে? লিভোরোটেটারি যদি হয়, অর্থাৎ এ যদি আলোকে দক্ষিণাবর্তীতে যদি মানে ডান দিকে ঘোরায়, তাহলে এ কি করবে? আলোকে বাম দিকে ঘোরাবে। তখন এদের দুজনে সম্পর্ক বলবো কি? এরা হচ্ছে এনানসিওমার, এরা হচ্ছে এনানসিওমার। মানে দর্পণ প্রতিবিম্ব যারা পরস্পরের উপর সমাপতিত হয় না, তাদেরকে বলা হচ্ছে এনানসিওমার। আর এনানসিওমার কি? সবসময় জোড়াই জোড়াই বেরোয়। এইবার খেয়াল করে দেখ, বলছে যদি এই কম্পাউন্ডটার এই আইসোমারটা যেটা হচ্ছে ডেক্সট্রোরোটারি, এই আইসোমারটা আর ওই আইসোমারটা দুটো যদি 50% মিক্সচার করে যদি দেওয়া হয়, তাহলে আলোকের গতিপথের কি পরিবর্তন হবে এবং তাকে কি বলা হবে? বলছে যে এই দুটোকে একসঙ্গে যদি 50% করে মিশিয়ে দিই, তার মধ্যে দিয়ে যদি আমি আলো পাঠাই, তাহলে আলোর গতিপথের কোনো পরিবর্তন ঘটবে না। কেন না? ডেক্সট্রোরোটারি যেটা 50% রয়েছে, সে কি যতটা ডান দিকে ঘোরাবে, তাহলে লিভোরোটেটারি ঠিক সেই আলোটাকে কি করবে? 50% আবার বামে ঘোরাবে। তাহলে আলোর গতিপথে মানে বাইরে থেকে হয়তো এই মিক্সচারটাকে দেখে মনে হবে যেন এটা আলোক নিষ্ক্রিয়, কিন্তু বিষয়টা আলোক নিষ্ক্রিয়তার মূল কারণটা হলো এইটা যে এ যতটা ডান দিকে ঘোরাবে, ও ততটাই কি করবে? বাঁ দিকে ঘোরাবে। তাহলে ডান দিকে বাঁ দিকে ঘুরিয়ে কি করছে? আলোর গতিপথের কোনো পরিবর্তন ঘটছে না, যার জন্য এটাকে বলা হচ্ছে গিয়ে কি? রেশমিক মিক্সচার। তাহলে এটাকে বলা হচ্ছে রেশমিক মিক্সচার। এইবার দেখো যে শুধু অপ্রতিসম কার্বন পরমাণু থাকলেই যে সেটা আলোক সক্রিয় হবে, ব্যাপারটা এমনটা নয়। কিরকম? দেখো বলছি আরেকটা জিনিস যেটাকে বলা হচ্ছে প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি কেমন? প্লেন অফ সিমেট্রি ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। এটার নাম হচ্ছে মেসোটার্টারিক অ্যাসিড। খেয়াল করে দেখো এখানে দুটো অপ্রতিসম কার্বন পরমাণু রয়েছে, দুটো অপ্রতিসম কার্বন পরমাণু রয়েছে। তাহলে দুটো অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে নিশ্চিতভাবে কি আলোক সক্রিয় হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু মজার ব্যাপার দেখো, তুমি যদি মাঝখানে যদি একটা সমতল যদি একটা তল কল্পনা করো, এই তলটা কল্পনা করলে উপরের অংশটা নিচের অংশে কি হচ্ছে? সমাপতিত হয়ে যাচ্ছে, মানে উপরের হাফ এবং নিচের হাফ একই হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের কম্পাউন্ডটা আলোক নিষ্ক্রিয় হবে, কারণ আমি বলবো তাদের কি রয়েছে? প্লেন অফ সিমেট্রি, মানে উপরের অংশ নিচের অংশের সঙ্গে মিল রয়েছে। এটা বলে যে প্লেন অফ সিমেট্রি। তাহলে প্লেন অফ সিমেট্রি যদি থাকে, তাহলে কি হবে? তারা আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে।
এরপরে দেখো বলছে সেন্টার অফ সিমেট্রি। সেন্টার অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রিটা কি? যে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এর নাম হচ্ছে আলফা ট্রুক্সিলিক অ্যাসিড। আলফা ট্রুক্সিলিক অ্যাসিড সেন্টার অফ সিমেট্রি হচ্ছে এইটা, যে ধরো আমি এইখানে একটা কেন্দ্রের কথা ভাবছি, সেই কেন্দ্র বরাবর এইখানে যে গ্রুপটা রয়েছে সেই কেন্দ্র দিয়ে আমি সমান দূরত্বে বিপরীত দিকে গিয়ে যদি আমি একই গ্রুপকে যদি পাই, এখানে দেখো প্রত্যেকটা কিন্তু এই কার্বনগুলো সবই হচ্ছে গিয়ে অপ্রতিসম কার্বন পরমাণু। তাহলে খেয়াল করে দেখো, এই বিন্দুকে কেন্দ্র করে করলাম কি এদিক দিয়ে ঠিক বিপরীত দিকে যতটা গেলাম গিয়ে কি পেলাম, সে একই গ্রুপকে পেলাম। ঠিক একইভাবে এদিকে ওই বিন্দুর মধ্যে দিয়ে বিপরীত মুখে আমি গেলাম, কি পেলাম, একই পেলাম। তাহলে যখন একই পেয়ে গেলাম সমান দূরত্বে, তখন এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমি বলবো সেন্টার অফ সিমেট্রি। তাহলে এটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি। তাহলে এই কম্পাউন্ডের মধ্যে অপ্রতিসম কার্বন পরমাণু থাকা সত্ত্বেও এটা হচ্ছে গিয়ে আলোক নিষ্ক্রিয়, যেহেতু এদের সেন্টার অফ সিমেট্রি রয়েছে, বা হচ্ছে গিয়ে সেন্টার অফ সিমেট্রি বলবো, এটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি। সেন্টার অফ সিমেট্রি। এরপরে বলছে ডায়াস্ট্রিওমার। এগুলো তো গেল মানে এনানসিওমার বলেছি, ডায়াস্ট্রিওমার। ডায়াস্ট্রিওমার কারা? যারা এনানসিওমার সে আবার কি বলছে, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি এদের ক্ষেত্রে। আবার দেখো একটাকে ধরে একটাকে ঘুরিয়ে দিলাম, তাহলে এই যে কম্পাউন্ড এইটা এবং এর যে দর্পণ প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্ব কোনটা? ধরো আমি সেটাকে লিখছি এরকম ভাবে, তাহলে এইটা এবং এইটা এদের মধ্যে সম্পর্ক কেমন? এরা কিন্তু নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। এর সামনে যদি আমি দর্পণটা রাখি তাহলে এই কম্পাউন্ডটা পাবো, কিন্তু তারা কি পরস্পরের সমাপতিত হচ্ছে না। সুতরাং এরা পরস্পরের কি এনানসিওমার। কিন্তু আমি যদি এদের মধ্যে সম্পর্ক করি, এদের মধ্যে যদি সম্পর্ক দেখাই, তাহলে কি এটা তো দর্পণ প্রতিবিম্ব নয়, তাহলে তো এনানসিওমার হওয়ার কথা নয়। তাহলে এনানসিওমার যদি না হয় তাহলে কি হবে? ডায়াস্ট্রিওমার। তাহলে এনানসিওমার অকার্স ইন পেয়ার, এরা দুজন এনানসিওমার, কিন্তু এর সঙ্গে এদের রিলেশনশিপটা কি? ওরা হচ্ছে ডায়াস্ট্রিওমার। এইগুলো হচ্ছে গিয়ে মানে এই স্টিরিও কেমিস্ট্রি হচ্ছে গিয়ে প্রাইমারি তোমাদের ধ্যান ধারণা।